এই অধ্যায়ে ছোট্ট একটা জিনিস পড়াবো, পানি 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 পানি, ফিজিক্স একবার পানি পানি। দেখো এই অধ্যায়ে কি পড়াইতেছি, সপ্তম অধ্যায়ে দেখো তোমার মাধ্যম, মাধ্যম তো চিনো, মাধ্যম এবং উৎস, এটা তোমার চিনতে হবে আগে, এটা তো চিনোই। এখন দেখো কি পড়াইতেছি, মাধ্যম অর্থাৎ এটা একটা মাধ্যম, ধরো তুমি এটা একটা মাধ্যম, পি মাধ্যম। এখন এটা একটা মাধ্যম, কিউ মাধ্যম, ঠিক আছে? পি মাধ্যম এটা, এটা কিউ মাধ্যম। এখন এখানে দুইটা জিনিস মনে রাখবে, এখানে মাধ্যমগুলা ভিন্ন। ধরো এটা বায়ু মাধ্যম এবং এটা হচ্ছে পানি মাধ্যম, পানি মাধ্যম। তাহলে আমরা একটা জিনিস জানবো যে মাধ্যম যদি ভিন্ন হয়, মাধ্যম কি হবে, মাধ্যম যদি ভিন্ন হয় তাহলে এখানে কয়েকটা জিনিস হতে পারে। কি কি হতে পারে তোমার দেখো, এখানে কি কি হতে পারে, এদের যে বেগ, মানে তরঙ্গের বেগ, কার বেগ, তরঙ্গ বেগ, তরঙ্গের যে বেগটা আছে এই বেগটা কি হবে, ভিন্ন হবে, ভিন্ন হবে। কেমনে বুঝতে পারছো এটা ভিন্ন হবে? দেখো আমরা কি কি জানি, এটা আগে মাথার মধ্যে আনো। আমরা কি কি জানি, কঠিন মাধ্যমে শব্দের বেগ, এগুলো আগে জানা নাও। কঠিন মাধ্যমে শব্দের বেগ, তরল মাধ্যমে শব্দের বেগ, তরল মাধ্যমে শব্দের বেগ, বায়বীয় মাধ্যমে শব্দের বেগ, বায়বীয় মাধ্যমে শব্দের বেগ। এখন তুমি দেখো কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে একটু কম, বায়বীয় মাধ্যমে আরো একটু কম, মানে বায়বীয় মাধ্যমে শব্দের বেগটা সবচেয়ে কম। এখন দেখো বায়ু মাধ্যম কি, বায়ু হচ্ছে আলাদা একটা মাধ্যম, এটা হচ্ছে বায়বীয় মাধ্যম, এখানে শব্দের বেগটা কি থাকে, কম থাকে। এখানে পানি মাধ্যম, তরল মাধ্যম, এখানে শব্দের বেগ কি থাকবে, একটু বেশি থাকবে, একটু বেশি থাকবে ওর থেকে, ঠিক আছে না? তার মানে মাধ্যম যদি ভিন্ন হয়, আমরা বুঝতে পারছি তরঙ্গের বেগটা কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। এখন মাধ্যম ভিন্ন হলে আরেকটা জিনিস হয়, মাধ্যম ভিন্ন হলে উৎস কিন্তু একই হবে, উৎস কিন্তু একই হবে। মাধ্যম ভিন্ন এবং উৎস যদি এক হয়, উৎস যদি একই হয় তাহলে কি হয়, তাহলে তোমাদের যে কম্পাঙ্ক আছে, কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি, এটা কি হয়, এটা কিন্তু একই হয়। মানে কিভাবে এক হয়, একটু বোঝার ট্রাই করো, একটু বোঝার ট্রাই করো। তুমি একটা মানুষ, তুমি তো মানুষই, আর তোমার যে ভোকাল কর্ডটা আছে, ভোকাল কর্ড, এই যে এখানে ভোকাল কর্ড ফ্রিকোয়েন্সি হয় এখান থেকে, ঠিক আছে? তো তুমি যদি বায়ু মাধ্যমে কথা বলো আবার পানি মাধ্যমে কথা বলো, তো ফ্রিকোয়েন্সিটা কিন্তু একই থাকবে। দেখো এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। ধরলা তুমি একটা ফ্রেন্ডের সাথে বায়ু মাধ্যমে তুমি কথা বলতেছো, তোমার যে গলার ফ্রিকোয়েন্সিটা তখন যেমন থাকবে। তুমি পানি মাধ্যমে কথা বলতেছো, পানি মাধ্যমে কথা বলা যায় না তুমি ভাবতেছো, কিন্তু তোমরা দুজন বন্ধু যদি পানি মাধ্যমে ডুব দেয় যদি কথা বলো, প্রতিশরিত শব্দ শোনা যায়, বুঝছো? প্রতিশরিত শব্দ শোনা যায়। এখন তুমি দেখো যখন তুমি পানি মাধ্যমে কথা বলবা, পানি মাধ্যমে এই ভোকাল কর্ড দিয়ে কথা বলবা, এখানে যে ফ্রিকোয়েন্সিটা হবে আর এখানে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা কিন্তু একই থাকবে, অর্থাৎ এটা কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে এখানে একটু লিখে রাখি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অর্থাৎ যেটা এফ দ্বারা প্রকাশ করা হয়, আর এই এফটাই হচ্ছে কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যমের মানে মাধ্যমের উপর নির্ভর করে না, সরি প্রয়োজন হয় না, তো মাধ্যমের উপর নির্ভর করে না। এটা কার উপর নির্ভর করে না, কোনো মাধ্যমের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। বুঝলো এটা? ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখো আগে এক নজর দেখো, মাধ্যম যদি ভিন্ন হয় তাহলে তরঙ্গের বেগ ভিন্ন হবে। মাধ্যম যদি ভিন্ন হয় কিন্তু উৎস, অর্থাৎ এখানে একটা উৎস, এখানে একটা উৎস, এই উৎস দুটো সেম হয়, উৎস দুটো যদি সেম হয় তাহলে কম্পাঙ্ক এক হবে। বোঝা গেছে? বোঝা গেছে, ওকে ডান। এখন আরেকটা দেখো, আরেকটা বেসিক, এটা বেসিক, অন্য কোথাও নাই, সত্যিই নাই, অন্য কোথাও নাই। দেখো এখন যদি মাধ্যম এক হয় তখন কিন্তু তো আলাদা করে লিখছিলাম, এখন দেখো মাধ্যম এক, একটাই মাধ্যম সেটা হচ্ছে বায়ু মাধ্যম। এখানে যদি পি উৎস হয়, এখানে যদি কিউ উৎস হয়, দেখো একই মাধ্যমে, একই মাধ্যমে দুজন মানুষ কি কথা বলতে পারবে? তুমি বায়ু মাধ্যমে আসো, ধরো তুমি বায়ু মাধ্যমে আসো, এখন বায়ু মাধ্যমে থাকাকালীন সময়ে তুমি একবারে কি দুইটা সাউন্ড করতে পারবা? করতে পারবা না তো। তোমার এক ফ্রেন্ড আর একটা সাউন্ড করবো, তুমি একটা সাউন্ড করবা, ঠিক আছে না? কিন্তু তুমি যদি পানি মাধ্যমে আলাদা করে একটা সাউন্ড করতে পারবা, ধরো পানি মাধ্যম, পানি মাধ্যমে আলাদা করে একটা সাউন্ড করতে পারবা, বায়ু মাধ্যমে আলাদা করে একটা সাউন্ড করতে পারবা। কিন্তু ধরো তুমি বায়ু মাধ্যমে আসো, আসো একসাথে কি দুইটা সাউন্ড করতে পারবা না? তাহলে উৎস এটা হচ্ছে একটা, উৎস এটা আরেকজন, আরেকজন অর্থাৎ তোমার ফ্রেন্ড কথা বলতে পারে, ফ্রেন্ড কথা বলতে পারে, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে হবে যে মাধ্যম যদি এক হয়, মাধ্যম যদি এক হয়, এখানে কি বলছি, মাধ্যম যদি এক হয় তাহলে কি হবে, উৎস দুটা ভিন্ন, উৎস
ভিন্ন, উৎস ভিন্ন। কারণ উৎস যদি ভিন্ন হয়, মাধ্যম যদি এক হয়, তাহলে কি কি ঘটনা হয়? ধরো মাধ্যম এক, এটা বায়ু মাধ্যম, এটাও বায়ু মাধ্যম, মাধ্যম তো এক। মাধ্যম যদি এক হয়, এখানে যে বেগটা, এখানে তো বেগটা একই থাকবে, কারণ বায়ু মাধ্যমে আমরা তরঙ্গের বেগ কত জানি? 330 ms/s, ঠিক আছে না? সো মাধ্যমে এক হলে এখানেও 330 ms/s, এখানেও 330 ms/s। যদিও এখানে টি এর ব্যাপারে, টি মানে তাপমাত্রার কিছু কাহিনী আছে, ওটা পরে জানবো, ঠিক আছে? এখন দেখো তাহলে কি হবে এখানে, এখানে তরঙ্গ বেগ ভি একই থাকে, ভি এক থাকে, সরি। তারপরে এখানে কম্পাঙ্কটা কি হয়? কম্পাঙ্ক দেখো, তোমার এটা ফ্রেন্ড আর এটা তুমি, কারণ একই মাধ্যমে তুমি দুইটা ভোকাল কর্ড দিয়ে কথা বলতে পারবে না। তোমার নিজের তো ভোকাল কর্ড একটা সো এইখান থেকে ফ্রিকোয়েন্সি আসতেছে, তুমি এটা দিয়ে মাথায় নেও, শুধু মাথায় নেও। তো দেখো ওর যে ফ্রিকোয়েন্সিটা দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে? তাহলে উৎস যদি ভিন্ন হয়, কম্পাঙ্ক কি হবে? ভিন্ন হবে। কারণ উৎস ভিন্ন, ধরো এটা একবারে সহজ করে বুঝে দিচ্ছি। উৎসটা তুমি মানুষ হিসেবে কল্পনা করো, ধরো মানুষ ভিন্ন, তাহলে ওর গলার ফ্রিকোয়েন্সি কিন্তু ভিন্ন। তুমি তোমার ফ্রেন্ড, মানুষ ভিন্ন মানে তুমি তোমার ফ্রেন্ড, ঠিক আছে? তাহলে তুমি আর তোমার ফ্রেন্ডের ভোকাল কর্ড এটা ভিন্ন না, তাহলে ফ্রিকোয়েন্সিটাও ভিন্ন। তাহলে উৎস ভিন্ন মানে মানুষ ভিন্ন মানে ফ্রিকোয়েন্সি ভিন্ন, ফ্রিকোয়েন্সি মিন্স এফ মিন্স কম্পাঙ্ক। ক্লিয়ার? ঠিক আছে, তাই কম্পাঙ্ক হবে কি? ভিন্ন। এইটুকু যদি বুঝে যাও, আর কিছু লাগবে না। এইটুকু বুঝে গেলে আর কিছু লাগবে না, ঠিক আছে? এই চ্যাপ্টারে আর সূত্রগুলো লাগবে, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখো যে ভি সমানুপাতিক √T, তার মানে কি? বেগ তাপমাত্রার বর্গমূলের উপর সমানুপাতিকভাবে নির্ভর করে। আবার আরেকটা কাজ হতে পারে, বেগ ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিকভাবে নির্ভর করে। বুঝতেছো? বেগ তাপমাত্রার উপর বর্গমূলের সমানুপাতিক ভাবে নির্ভর করে। বেগ ঘনত্বের, এটা তুমি কি বুঝবা না, এটা হচ্ছে রো লেখছি, ঠিক আছে? রো, এটা মিন্স হচ্ছে রো, ঠিক আছে? রো লেখছি, অর্থাৎ ঘনত্বের বর্গমূলের উপর ব্যস্তানুপাতিক ভাবে নির্ভর করে। ক্লিয়ার? সো তাহলে আমরা এটা দিয়ে কিছু অঙ্ক দেখি। ভি সমানুপাতিক √T, এখান থেকে আমরা লিখতে পারি v2 divided by v1 is equal to √T2 divided by t1. ক্লিয়ার? সো এখান থেকে আমরা কি পাই? এখান থেকে v1 এর মান 0, যদি 0 ডিগ্রি সেলসিয়াসে v1 এর মান হচ্ছে 330 ms/s, নতুন বই অনুসারে, ঠিক আছে? আগে 332 ms/s ছিল। সো যে কোনো মাধ্যমে তুমি যদি ধরো θ ডিগ্রি সেলসিয়াসে v2 কত হবে, তাহলে তুমি এটা সহজেই বের করতে পারবা এমসিকিউ এর ক্ষেত্রে। এটা শুধু এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এখানে আমি প্লট করে দেব এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে আবার 330 যোগ θ ইনটু 0.6, এটা দিলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে आंसर, ঠিক আছে? এখন তো এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে কাছাকাছি একটা মান আসবে, এটা প্রায় আসবে, অর্থাৎ কাছাকাছি কোনো একটা মান আসবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে সরাসরি মান পাবা। তো v2 কত? v1 √T2 divided by t1। ক্লিয়ার? এখন তো v1 তো আমি বলে দিয়েছি 330, এখন ইনটু √T2। ধরো আমি বলতাছি তোমার কাছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয় করো, অর্থাৎ v2 নির্ণয় করো, ঠিক আছে? আমি এটা বললাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের v2 নির্ণয় করো, বেগ নির্ণয় করো। তো এখানে যেমন হবে, এখানে লিখবা, আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দ্যাট মিন্স সবসময় কিন্তু এখানে যা কিছু হিসাব করবা যে কোনো ক্ষেত্রে এটা কেলভিন স্কেলে করতে হবে। তাহলে এখন তুমি দেখো এই সাইডে আমি একটু লেখা দিই, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলের মান কত? কেলভিন স্কেলের মান হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে? তাহলে আমরা এখানে কেলভিন হিসেবে যেহেতু হিসাব করব, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আমাদের T1 কত? 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 330 আমরা নিছি। 0 ডিগ্রি সেলসিয়াস তো আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? যখন আমরা হিসাব করবো কেলভিন স্কেল করবো। তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস না লিখে 273 লিখতেছি। 273, এখানে T2 কত? 273 যোগ দিবা এই যে যেটা পাইছো
ও ও সরি 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 30 ডিগ্রি বলছিলাম না, 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি যোগ দিবা, ঠিক আছে? যোগ দিলে একটা মান পাবা, এই দেখো 330 গুণ রুট ওভার এটা আসবে 303, এটা আসবে 273, ঠিক আছে? এটার যে মান, এগুলা কিন্তু কেলভিন স্কেলে, ঠিক আছে? এটার যে মানটা সেটা হবে 347.667 ms ইনভার্স 1। তাহলে পাইলা 330 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ এত। সো এইভাবে তোমাকে নির্ণয় করতে বলতে পারে, বা আরেকভাবে নির্ণয় করতে বলতে পারে, সেটা দেখো সেটা কিভাবে, এটা একটু কঠিন, টাফ, সো এটা জানা রাখতে হবে তোমার। কেমনে জানা রাখো, এটা কিভাবে নির্ণয় করতে বলতে পারে, এভাবে যে গ্রীষ্মকালে কোনো জায়গার তাপমাত্রা ছিল ধরো, গ্রীষ্মকালে তোমার কোনো জায়গার তাপমাত্রা ছিল ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? শীতকালে দিয়ে দিই যে শীতকালে কোনো একটা তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তো ওইখান থেকে বলতে পারে যে গ্রীষ্মকালে তাপমাত্রা হইল 30 ডিগ্রি সেলসিয়াস, এন্ড বলতে পারে গ্রীষ্মকালে শব্দের বেগ কত, শব্দের বেগ চাইতে পারে, ঠিক আছে? আর এখানে কিন্তু তোমার বলে দিচ্ছে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। এখানে তোমার আরেকটা বলে দিবে যে এখানে তোমার V1টা বলে দিবে যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত, ঠিক আছে? এটা বলে দিবে। তো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি বলে না দেয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা, আমি ওইভাবে করাবো, কারণ এখানে বলে দিলে তো ইজি হয়ে গেল, V2 শুধু মান বের করবা। সো এটাও বলে দিলাম হোয়াট, ঠিক আছে? এখন দেখো 2 স্টেপ করতে হবে, 2 স্টেপ কেমনে? 81 রে তুমি প্রথমে T0 থেকে ধরবা, T0 মিন্স আমি তোমার বোঝাইছি 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আবার এটা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নির্ণয় করা আগে দেখো, প্রথম ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নির্ণয় করলে আমরা যদি করি V2 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1, ঠিক আছে না? আমরা তো এটাকে 0 ধরছি, সো এখানে 0 লিখি, এখানে 0 লিখি, ঠিক আছে? সো আমরা এখানে V2 তো না, V1 এর মান বের করব, এটা তো V1, সরি এটা তো V1। সো V1 এর মান যদি আমরা বের করি, V0 এই সাইডে আসবে রুট ওভার T1 ডিভাইডেড বাই T0। এখানে V0 এর মান হচ্ছে 330, রুট ওভার T1 এর মান হচ্ছে 273 যোগ এই যে 10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখানে ভাগ দিবা 273। এখন তোমার একটা মান আসবে, আমরা মানটা ক্যালকুলেট করি, 330, আচ্ছা এটা হবে 283 ডিভাইডেড বাই 273, এটাকে আমরা রুট ওভার করব, তারপর আমরা 330 করব। এখন করতেছি 335.9895, এটা কত আসলো? 335.9895 ms ইনভার্স 1। তার মানে এখন আমরা এটার বেগ পেয়ে গেলাম, ভিএনের বেগ পেয়ে গেলাম কত? 335.9895 ms ইনভার্স 1, ঠিক আছে? এখন যদি পাওয়া যায়, এখন আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে। এখন কি লিখব? দ্বিতীয় ক্ষেত্রে লেখো। এখন লিখব দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে? দ্বিতীয় ক্ষেত্রে হবে, এখন ওই যে আগের সূত্র V2 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1, ঠিক আছে? এখন তুমি যদি V2টা বের করো, একবারে ইজি, V1 ইনটু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। এবার V1 এর মানটা কত, এই যে বের করছি, ঠিক আছে? 335.9895 ইনটু রুট ওভার T2 এর মানটা কত? 330। এটা কিভাবে করবো? এটা করতে হবে, তুমি 273 লাগছো, 273 হিসাব তোমার, 273 তোমার হিসাব, এটার সাথে T2 যেহেতু T2 এর মান কত? 30 ডিগ্রি, তাহলে 30 যোগ করবা, এখানে 273 লিখবা। T1 এর মান যেহেতু 10, দ্যাটস ওয়াই এখানে তুমি 10 যোগ করবা। করার পরে তুমি এখানে মান পাবা, কত মান পাবা তুমি দেখো, তাড়াতাড়ি দেখো, 273 এর সাথে 303 পাওয়া যায়, আর 10 যোগ করলে 283 পাওয়া যায়, 283 ভাগ দিলাম, এটারে রুট ওভার করতে হবে, রুট ওভার করলাম, করার পরে আমরা ইনটু দেব, ইনটু করার পরে 335.9895, এই যে 347.66, কত আসছে? 347.66, ওই আগেটা এসে করছে 667 ms ইনভার্স, ঠিক আছে? সো এটা হচ্ছে একটু ডিফিকাল্ট, বাট এটা ইজি আছে। মানে T1 যেটা থাকবে, T1 এটা তুমি এখানে যোগ করবা, T2 যেটা থাকবে, T2টা তুমি এখানে যোগ করবা, ঠিক আছে? এখানে যোগ করবা। আগে কত আছে? আগে আছিল এখানে
T1 আছিল 0, দ্যাটস ওয়াই 0 এখানে যোগ করছি। আর 0 যোগ করছি বিধায় এটা লেখি নাই, এর মানটা 0 যোগ করছি তাহলে তো 273 আসে, সো আমরা এটা লিখছিলাম না। ঠিক আছে, ওকে, তাহলে পারবা, ইজি। আমরা একটা দেখবো অঙ্ক, ঠিক আছে, পরের পার্টে দেখবো, ভালো ভালো অঙ্ক দেখবো পরের পার্টে। এই পার্টে যদি 50টার মতো লাইক আসে পরের পার্টে আমরা দেখবো, ঠিক আছে, ওকে। বড় বড় ক্লাস দেবো, আগে ব্রড ক্লাস দেবো, আগে শর্ট ক্লাস দিতেছি, ঠিক আছে, ওকে, বাই। ও